কেনিয়ার নাকুরুতে একটা জায়গায় বসে আমরা সবাই মিলে লাঞ্চ করছিলাম। একদম স্বাভাবিক একটা দুপুর, সবাই খাচ্ছি, গল্প করছি, হাসাহাসি করছি। হঠাৎ কে যেন বললো, ওই গাছের দিকে একবার তাকাও তো। আমরা সবাই একসঙ্গে গাছের দিকে তাকালাম, আর সত্যি বলতে কি প্রথম দেখায় আমরা একেবারে অবাক হয়ে গেছিলাম। গাছের ডালে একটা সাদা কালো প্রাণী বসে আছে। দূর থেকে আমাদের প্রথমে মনেই হয়েছিল এটা আবার পান্ডা নাকি। সাদা কালো লোম, গাছের ডালে বসে আছে। এক মুহূর্তের জন্য সত্যি পান্ডাই মনে হয়েছিল আমাদের। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম, আরে না, এটা তো পান্ডা নয়, এটা তো কলোবাস মাঙ্কি। আমাদের মধ্যে তখন স্বাভাবিকভাবেই একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল। যে লাঞ্চ করতে বসেছিলাম সবার মন চলে গেল ওই গাছের ওপরে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর আমরা সবাই ভাবছি এতক্ষণ ধরে এটা এখানেই বসেছিল, অথচ আমরা কেউ দেখতেই পাইনি। পরে জানতে পারলাম এই কলোবাস মাঙ্কি কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা প্রাণী। এদের হাতের থাম প্রায় নেই বললেই চলে। ভাবুন তো, একটা বানর যার থাম প্রায় নেই, তারপরও গাছের ডালে কি সুন্দর ব্যালেন্স করে চলাফেরা করে। আর আমরা নিচে বসে লাঞ্চ করছি, আর ও ওপরে বসে নিজের লাঞ্চ সারছে গাছের পাতা খেয়ে। আর একটা জিনিস জানলে আরও অবাক হবেন, কলোবাস মাঙ্কি বাচ্চারা জন্মের সময় সাধারণত সাদা লোমে ঢাকা থাকে। বড় হবার সাথে সাথে তাদের সেই সাদা রং বদলে গিয়ে ধীরে ধীরে সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়। কিন্তু সেদিন এসব কিছুই আমরা জানতাম না। আমরা শুধু লাঞ্চ করতে বসেছিলাম, আর হঠাৎ গাছের ওপর তাকিয়ে এমন একটা প্রাণী দেখে ফেললাম যাকে আমরা প্রথমে পান্ডা ভেবেই ভুল করেছিলাম। আসলে সাফারির মজা এখানেই। আপনি কখন যে কি দেখতে পাবেন কোনো গ্যারান্টি নেই। কখনো খুঁজে খুঁজে কিছুই পাওয়া যায় না, কখনো কখনো আপনার সামনে এসেই তারা ধরা দেয়। জঙ্গল এভাবেই আপনার স্মৃতিতে বিভিন্ন গল্প লিখে দিয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আগামী দিন আরও আপলোড হতে চলেছে, তাই অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, টাটা।